ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছে প্রায় ৮ মাস হতে চলল। ভারত হাসিনার সবচেয়ে বড় মিত্র। ভারতের পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়নের অন্যতম হাতিয়ার ছিল এই স্বৈরাচার। এবার ফ্যাসিস্ট হাসিনা ভারতে পলায়ন ও ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে রীতিমতো বোমা ফাটালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর দাবি করেছেন, বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থানে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত নাকি আগে থেকেই অবগত ছিল। তবে এ ব্যাপারে ভারত সে সময় কোনো হস্তক্ষেপ করতে পারেননি বলেও জানান তিনি। তিনি দাবি করেন, স্বৈরাচার হাসিনাকে প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না। তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের একটি সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের হার্ট টক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তুর্ক জানান, বাংলাদেশের নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে না যেতে সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছিলেন তারা। এ বিষয়ে জয়শঙ্কর দাবি করেন, ওই সময় সতর্কতা দেওয়া হয়, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে গেলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশকে নিষিদ্ধ করা হবে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু আরও জানিয়েছেন, পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির জয়শঙ্করের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে খোলামেলা আলোচনা করতে বৈঠকে বসেছিলেন। বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এতে প্রাধান্য পায়। তারা জয়শঙ্করের কাছে জানতে চান, সামনের দশকে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালে চীনের প্রভাব ঠেকাতে ভারত কী করার পরিকল্পনা করেছে। ভারত ফ্যাসিস্ট হাসিনাকে ঠাঁই দিয়েছে ওদের দেশে। শুধু এতটুকুতেই ক্ষান্ত হননি ভারতের দাদারা। গুজরাটের কসাইখ্যাত ভারতের প্রধানমন্ত্রী মোদি স্বৈরাচার হাসিনার সাথে মিলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। সেই সাথে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তারা।